স্থানীয় সরকার নির্বাচন আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা হওয়া উচিত। আমরা এটা করতে চাই, কিন্তু একটু আইনগত জটিলতার কারণে একটু সময় লাগছে। সেটি হচ্ছে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের 5টি স্তর, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, অধ্যাদেশ জারি করে এই নির্বাচনগুলি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করেছে। এবং এই নির্বাচনগুলো অতীতে যেরকম জাতীয় প্রতীক, ধানের শীর্ষ, এরকম বিভিন্ন প্রতীকে নির্বাচন হতো, সেই প্রতীকটি বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তাবনা করেছে। এই অধ্যাদেশগুলি সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করেছে আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে। এটা মাননীয় সংসদ সদস্যরা এবং জাতীয় সংসদ আইন আকারে এই 5টি অধ্যাদেশ পাশ করবার পরে আইন মন্ত্রণালয়ে ভ্যাটিং হয়ে যখন আমাদের মন্ত্রণালয়ে আসবে, তখন সাধারণ প্রতীকে নির্বাচনের জন্যে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ওটা বলা হয়েছিল যে যেহেতু নেস্কোর জুরিডিকশন হচ্ছে পঞ্চগড় পর্যন্ত, দুটি বিভাগে, তো অফিসটা একটা কর্নারে হয়ে যায়। তো এটা আমরা চিন্তা করেছিলাম যে বগুড়া করা যায় কিনা। তো পরে রাজশাহী থেকে আবার জোরালো দাবি উঠেছে যে না, এটা রাজশাহীতে থাক। তো পরে ওটা আমরা আবার মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে অনুরোধ করেছি যে রাজশাহী রেখে বগুড়াতে যদি একটা আঞ্চলিক অফিস করা যায় বা তার সাব অফিস করা যায়, যাতে পঞ্চগড় পর্যন্ত মানুষ যাতে বিষয়টা সুবিধা ভোগ করতে পারে, বিষয়টা এইটুকুই আর কি। আমরা যেটা দেখছি যে উপজেলা পরিষদ এবং পৌরসভাতে প্রশাসনের লোকজন যারা দায়িত্ব পালন করছেন, তারা আপাতত সঠিকভাবেই করছেন। এই জায়গাগুলোতে এখনও প্রশাসক দেওয়ার ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সংসদে যে অর্ডিন্যান্সটি অন্তর্বর্তীকালীন সরকার পাশ করেছিল, অধ্যাদেশটি বাতিল, এই সমস্ত স্থানীয় সরকার নির্বাচন বাতিল এবং প্রতীক সংশোধনী, এটা আইন আকারে পাশ হলে আল্লাহর রহমতে বিএনপি সরকার দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে চলে যাব এবং এই জায়গাগুলোতে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবে।